আসসালামু আলাইকুম। তো যে কারণে পে স্কেল আসলে অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে, তো সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিওতে থাকবে এবং অর্থ উপদেষ্টা কি বলেছেন সেটাও ভিডিওতে থাকবে, আপনারা দেখতে পারবেন। তো যে কারণে ঝুলে গেল নতুন পে স্কেল, আসলে ঝুলে গেল বিষয়টা, কথাটা কিরকম হয়ে যাচ্ছে। ডেলি ক্যাম্পাস সবসময় পে স্কেলের সাথেই ছিল, তো তারাও আসলে এই ধরনের খবর প্রচার করতেছে মিডিয়াতে, এই সকল খবর জোরে সোরে প্রচার হচ্ছে এবং পে স্কেল নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এটা অনিশ্চয়তা তৈরি হলো সেটা হচ্ছে যে অর্থ উপদেষ্টার একটা বক্তব্য। অর্থ উপদেষ্টা গতকালকে যে কথা বলেছেন, মন্ত্রিপরিষদ বিভাগের যেখানে ক্রয় সংক্রান্ত একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে সাংবাদিকদের সাথে তিনি এই কথা বলেছেন। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করতেছে পে কমিশন। তবে এর মধ্যেই রোববার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, নতুন পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার, অর্থাৎ আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচন হওয়ার পরে যে সরকার ক্ষমতায় আসবে তারাই মূলত এই পে কমিশনের সিদ্ধান্তটা নিবে। যদিও কমিশনের কার্যক্রম শুরুর পর উপদেষ্টা বলেছিল আগামী বছরের শুরুতেই এই সরকার নতুন পে স্কেল কার্যকর করবে। তো এই কথাটা আহ, তিনিই বলেছিলেন, আবার তিনি আবার বলতেছেন যে নতুন সরকার এসে পে কমিশনটা বাস্তবায়ন করবে, অর্থাৎ নবম পে স্কেল ঘোষণা করবে। তো এটা তো আসলে একটা, কথাটা দুই রকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই কথাটা আসলে বলার কোনো প্রয়োজন নেই এবং এটা কাজ করারও কোনো দরকার ছিল না। আপনি পে কমিশন গঠন করতেন না, ঠিক আছে, আপনি বলে দিতেন যে না, আমরা পে কমিশন গঠন করতে পারবো না, আমাদের সেই ধরনের সক্ষমতা নেই। আপনি পে কমিশন গঠন করলেন, গঠন করে এখন বলতেছেন, প্রথমও বললেন এবং প্রধান উপদেষ্টার কাছে তারা সদস্যরা গেল, যে বলল যে না 6 মাসের মধ্যে না, 3 মাসের ভিতরেই, 3 থেকে 4 মাসের ভিতরেই আমরা রিপোর্ট দিয়ে দিব, খুব শিগগিরই এটা হয়ে যাবে। এখন আপনি শেষ মুহূর্তে এসে বলতেছেন যে না, পে কমিশনটা আমরা দিতে পারতেছি না, অর্থনৈতিক সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আছে, এই কথাগুলো বলতেছেন। সালেউদ্দিন আহমেদের এই বক্তব্যের বিরোধিতা করেছে অনেক সরকারি চাকরিজীবীরা। তারা বলছে বর্তমান সরকারের এই বিষয়টি সিদ্ধান্ত নিবে এবং ইতিপূর্বে 15 ডিসেম্বর নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য আলটিমেটাম দিয়ে রেখেছে কর্মচারীরা। আপনারা জানেন, কর্মচারী বিভিন্ন সংগঠন আছে, তারা অলরেডি যেটা করেছে সেটা হচ্ছে যে আহ, কমিশনের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। সেই মতবিনিময় করার সময় তারা সরকারের আর্থিক সক্ষমতা না থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। তো তার যে বক্তব্য সেটা হচ্ছে, এই সরকারের বিভিন্ন ব্যয় ও ঋণের সুদ যে পরিমাণ পরিশোধ করতে হয় সে তুলনায় আয় করে কুলিয়ে উঠতে পারছে না। এই অবস্থায় অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার মতো অবস্থা। এই অবস্থায় 80 থেকে 100% বৃদ্ধি করা সম্ভব না। পরবর্তী যে সরকার আসবে তাদের পক্ষেও অর্থনৈতিক কাঠামো ঠিক করে এমন বেতন বাড়ানো কঠিন হবে। তো এটা বিভিন্ন বক্তব্য আসতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণও এই বক্তব্য দিচ্ছে এবং পে কমিশনে যেভাবে পে স্কেলের দাবি করা হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, ডাবল বেতন প্লাস 35,000 টাকা সর্বনিম্ন বেসিক সহ একজন 6 সদস্য পরিবারের একটা পে স্কেল গঠনের প্রস্তাব এসেছে। তো সেই জিনিসগুলা যদি বাস্তবায়ন করতে হয়, এটা মোটা অঙ্কের টাকা প্রয়োজন হবে, এটা তো একেবারেই সত্যি কথা। তো এখন আপনারা কথা দিয়েছেন যে একটা পে স্কেল দিবেন, পে কমিশন গঠন করবেন, তাহলে এই কথার গুরুত্ব থাকলো কি? আপনি প্রথম থেকে বলে দিতেন যে না, আমাদের পক্ষে এটা করা সম্ভব না, আমরা যা দিয়েছি বিশেষ ভাতা, এটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকুন, পরবর্তী সরকার এসে আপনাদেরকে যেটা করবে সেটা আপনারা মেনে নেবেন। এখন আপনারা এই ধরনের কথা বলতেছেন, বলে শেষ মুহূর্তে এসে আপনি এখন সব গুছায়ে মতামত নেওয়া শেষ, জরিপ শেষ, সিদ্ধান্ত গ্রহণ আসতেছে খুব শিগগিরই, শেষ মুহূর্তে আপনি এসে বলে দিলেন যে না, এটা আমাদের পক্ষে করা সম্ভব না, আগামী সরকার এসে এটা করবে। তো অর্থ উপদেষ্টা কি বলেছেন সেটার বক্তব্য আপনারা এখন শুনুন। হ্যাঁ, যেমন আপনার ইভেন আমি একটা কমিটি করেছি ট্যাক্স এর ব্যাপারে, আপনারা জানেন, কিছু ইকোনমিক্সদের নিয়ে, ইন্ডিপেন্ডেন্ট, তারা কিছু রিকমেন্ডেশন দেবে। আর একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কি এটা কতদূর যায়, সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা ইসে করতে পারে। যেহেতু আমরা করেছি, ইনিশিয়েট করে ফেলেছি। আর থার্ড হলো আমাদের ব্যাংকিং সেক্টর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ব্যাংকিং সেক্টরটা মোটামুটি যেটা শুরু হয়েছে, আর বাকিগুলো আস্তে আস্তে করবে। এই জিনিসগুলো আমরা আগামী সরকারের জন্য না ওই আমরা রাজি হয়েছে আগেই যে আমরা এখন কোনো প্রয়োজন নাই, ওরা রিভিউটা কমপ্লিট করে, কারণ ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কর্তৃকটা ধারণ করে, ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে, দুইটা কিস্তি একবারে দিয়ে দেবে। এটা আমি মন্তব্য তো করবো না, আমার কাছে পাঠিয়েছে প্রপোজাল, এটাতে আমরা সার্বিকভাবে আমরা সমষ্টিগত ডিসিশন নেব, তারপর আমরা বলবো, এই ব্যাপারে কিছু বলবো না। এটা উনি বলেছেন, এটা বিভিন্ন ফোরামে বলেছেন, আপনি দেখেন চুপচাপ, আমি IMF এর সাথেও চুপচাপ ব্যাপারে কথা বলি না। এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের একটা এটা উপদেষ্টা পরিষদে যাবে, এটা অন্য কোনো সংস্থা, বাইরের কোনো সংস্থা বলবে এটা কোনো গ্রহণযোগ্য না। আমরা বলছি এটা আমাদের নিজস্ব আইন, আমাদের নিজস্ব কনস্টিটিউশন, নিজস্ব, ওইভাবে আমরা এসে করে নেব আর কি। ধন্যবাদ। তো অর্থ উপদেষ্টার বক্তব্য আপনি শুনলেন, বুঝতেই পারতেছেন তিনি বিভিন্ন কথা বলতেছেন যে জনগণ ট্যাক্স দিচ্ছে না, ফাঁকি দিচ্ছে, IMF এর কাছ থেকে ঋণের ব্যাপার স্যাপার আছে, ব্যাংকের অবস্থা ভালো না। তো এই বিষয়গুলো নিয়ে তিনি বিস্তারিত কথাবার্তা বলেছেন সাংবাদিকদের সাথে। এবং এই জিনিসগুলা যেটা হচ্ছে, এখন সরকারি কর্মকর্তা কর্মচারী খুবই হতাশ হয়ে যাবে, এবং বিশেষ করে সংগঠনগুলো তারা তো অলরেডি আলটিমেটাম দিয়ে রেখেছে, সামনের দিনগুলো তারা কি ধরনের পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। বিশেষ করে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা, তাদের ভূমিকাটা সবচাইতে বেশি, তারা কিভাবে এই জিনিসগুলো ডিল করবে সেটাই এখন সবচাইতে বড় ব্যাপার। তো একটা জিনিস বোঝাই যাচ্ছে যে বর্তমান যে প্রেক্ষাপট, এটা যদি এইভাবেই যদি চলতে থাকে তাহলে পে স্কেল হওয়ার সম্ভাবনা নাই। যদি আলোচনার মাধ্যমে সরকারকে বোঝানো যায়, একটা গেজেট আকারে প্রকাশ করা যায়, এবং সরকারের বিভিন্ন অর্থনৈতিক সমস্যা তো আছেই, সেটাকে ঊর্ধ্বে রেখে কিছুটা টাকা পয়সা যদি বেতন খাতে বরাদ্দ করে যদি একটা নবম পে স্কেল ঘোষণা করে দেওয়া যাওয়া যায়, তাহলে এই সরকারের জন্য ভালো হবে, এবং বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য ভালো হবে। নতুন নির্বাচিত সরকার প্রথমেই এসে পে স্কেল বা এই ধরনের বেতন ভাতা বাড়ানোর বিষয়ে মোটেও সে আগ্রহী হবে না, কারণ তার নিজস্ব রাজনৈতিক দল এবং রাজনীতির খেলা মারপ্যাচ আছে, তো সেটা নিয়েই সে ব্যস্ত থাকবে। তো সেটার ফলে এই বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে তার এতটা আন্তরিকতা থাকবে না। তো এই সরকার যথেষ্ট আন্তরিক দেখিয়েছে, বিশেষ করে পে কমিশনের যে সকল সদস্য এবং কমিটি যাদেরকে করে দিয়েছে তারাও যথেষ্ট আন্তরিক। এই কমিশন যদি ভেঙে যায়, নতুন করে আবার যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারাও কতটা আন্তরিক হবে, এইভাবে কর্মচারীদের সাথে খোলামেলা আলোচনা করে তাদের মতামত নেবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। তো এই সরকারের আমলেই নবম পে